আহ্বান থাকবে অতি তাড়াতাড়ি জালেমদের যারা দোষর ছিল এই মানুষগুলোকে এক্ষুনি সংস্কার করা লাগবে। এই 2-3 দিন পরে পরে দেখবেন নতুন নতুন একটা করে ইস্যু বানাবে, আমি আনসার, আমি অমুসলিম। এমনকি 2 দিন পরে ওরা পতিতাদেরকে রাস্তায় নামাবে। জালেমদেরকে ঘৃণা করে শুধু আমি, আল্লাহ আল্লাহ এত বেশি ঘৃণা করেন জালেমদেরকে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনা নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 42 নম্বর আয়াত। এই জিলানী কোরআনে আছে, তাফসীর পুরা করতে গেলে সময় লাগবে, আমি অল্প কথায় বোঝাচ্ছি। আল্লাহ বলেন, হে নবী আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছিল। এখানে ইয়াজলিমুনা নাস আছে, ইয়াজলিমুনা মুসলিমুনা নেই। যারা মুসলমানের উপরে জুলুম করেছে, মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করলে, আপনি হামজার মামলার আসামি না, আপনি আল্লাহর মামলার আসামি। শোকের সংবাদ দিচ্ছি একটা, না এখন মনে বলা ঠিক হবে না, কালকে বলবো, কালকে আসতে কালকে যায় না, কালকে না বলা নিষেধ, আমি বলে ফেলেছি। তো কালকে আগামীকাল বলবো, আগামীকাল বলবো, আমি আগে একটা পাবো তো এখন পেয়েছি, কিন্তু এখন 100 ভাগ না, কালকে বলবো না, সমস্যা আছে ভাই। আমার ভাইরা আমি আয়াত দিয়ে যেটা বের করতে পেরেছি, পৃথিবীর মানুষ যদি আপনাকে মামলা দিত, এই যে আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল রাষ্ট্র, শেষ হয়ে গেল, বের হয়ে আসলাম, হয়তো কষ্ট দিয়েছে 3 বছর, এদের বিরুদ্ধে পৃথিবীর মানুষের মামলা না, আপনার বিরুদ্ধে আল্লাহর মামলা। আল্লাহ নিজে কেস করবে আপনার নামে। পরের শব্দটা আরো কঠিন। সুতরাং জুলুমের যে সর্বোচ্চ চূড়া আমরা যেটা আয়নাঘর হিসাবে দেখতে পেলাম, এর চাইতে বড় জুলুম এই পৃথিবীতে আর হয় না। আমার যতটুকু বিশ্বাস, আমি নিজে থেকে দেখেছি আয়নাঘরের মাটির নিচে বাস্তবতা যেমন হচ্ছে, 18 কোটি মানুষ যদি এই জালেমদের সাথে মাফ করে দেয়, দয়া করে, ব্যারিস্টার আরমানের বউ কখনো মাফ করবে না। কারণ আপনি তো জায়গায় ছিলেন না, উনি নিজে বাস্তবতা টের পেয়েছে। যতদিন পর্যন্ত আয়না ঘরের সাথে সম্পৃক্ত মানুষগুলো ব্যারিস্টার আরমানের কাছে, আমান আসমির কাছে মাফ না চাবে, আর ওরা মন থেকে মাফ না করলে ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আল্লাহ করা বড় হয়ে গেল না, আল্লাহর উপর যে দায়িত্ব ছেড়ে দিয়েছে, কারণ এটা হক করলাম না, ওটা হক করে না। আপনি হক করে না নষ্ট করেছেন, এর পরেও যদি কেউ জালেমের পক্ষ নিয়ে মাঝে মাঝে ইস্যু তৈরি করার জন্য, আপা কোনো ঘাবড়াবেন না, আমরা নরম হয়েছি। আল্লাহ নবী জানিয়েছেন কিয়ামতে আমার হাতে হাউজে কাউসার পান করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু দুনিয়া যারা জালেম ছিল, জালেমের দোষর ছিল, এদের জন্য কাউসারের পানি হারাম। আমি এখন টের পাচ্ছেন কথা কতদূর গেল। এরপরও যদি কেউ জালেমের পক্ষে সাফাই গায়, আমার মনে হয় ওর বিবেক মরে গেছে, ওর দিকে উপরে উপরে পোশাক করছে। এর চাইতে খারাপ ভাষা আমরা জানাবে। এরপরও কিছু মানুষ দেখবে সাফাই গাবে, আল্লাহ পাক 3টি ইন্দ্রিয় শক্তির কথা এখানে দিয়েছেন। যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, যারা চোখ দিয়ে দেখার পর না দেখার ভান করে থাকে, যারা কানে শোনার পর না শোনার ভান করে থাকে, এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে দেব, এই জন্য বানিয়েছি। অথচ বাংলাদেশের দিকে তাকানে 3টা ইন্দ্রিয় শক্তি কাজে লাগাচ্ছে না এরকম মানুষ। আমার সামনে 5 তারিখে 14 জন মানুষকে বিনা কারণে, বিনা উস্কানি
বাংলাদেশ জামাত ইসলামের যিনি কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে ছিলাম ওনার 4 দিন মাত্র। ডক্টর যে আচরণ, মুআমালাত, মুআশারাত, বিশেষ করে ওনার যে আমল, ওনার যে ঈমান এবং ভরসা আল্লাহর প্রতি, ভেতরে তো ভেজাল আছে। ওনার সাথে বাস্তবে মিশে আমি যা দেখলাম ওইটা বলছি। আপনি সেজদা দিয়ে 2-3 মিনিট 5 মিনিট থাকেন, অথচ কাশিমপুর থেকে আদালত পর্যন্ত এই মুরব্বী মানুষটা দাড়ি চুল ভুরু পর্যন্ত দেখে সাদা হয়ে গেছে। এই বৃদ্ধ যুবক প্রতিদিন 3-4টা করে হাজিরা দিয়েছে, তার 9টা-10টায় ছোট্ট কারাগারে। দেশের শহীদ পরিবারকে প্রত্যেককে 2 লক্ষ করে টাকা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দেওয়া আরম্ভ অলরেডি করেছে। রবিবারের দিন যাবে কুষ্টিয়াতে 30 লক্ষ টাকা উনি বলেছে আপনারা এক জায়গায় করেন জেলা জামাতকে, যে আমি এগুলো যে এই পরিবারের 15 জন শহীদ দিয়ে আসবো। দেশের আরো অন্যান্য রাজনৈতিক দল আছেন, সবাই যদি এগিয়ে আসতেন এবং যারা জুলুম করে শোনাবেন, তাহলে নিয়ামতের না শুকরিয়া হবে। অথচ কোরআন জানাচ্ছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে। আর যদি নিয়ামতের গুরুত্ব না দাও, না শুকরিয়া করো, এটাকে অশান্ত করার জন্য, এই দুনিয়াকে অশান্ত করার জন্য, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা মাঝে মাঝে বিদ্রোহ করছেন, ওরা হিন্দুদেরকে কাজে লাগিয়ে পারে নাই, খালে পানি নাই, এরপরে লাগিয়েছে আনসারদের। 64টা জেলার এক জেলায় যদি 33,000 নেওয়া লাগে 40,000-এর ভেতরে, আমরা কি ঘাস কাটছি? ওরা এমনি নেমেছে। এত অধিকার আদায় করার জন্য যে ডাক্তার নামে শুধু ছিল নাম, এই মানুষগুলোকে এখন সামনে নিয়ে আসার চেষ্টা আছে। এইটা ওখানে পানি আসবে না, কারণ দেশের ছাত্র সমাজ এখনো ঘুমিয়ে যায়নি। এটা আমি বানালাম সূরা শুরা 25 নাম্বার পারা 42 নাম্বার আয়াতে আমি আয়াত পারা পৃষ্ঠা সব বলি। এরপরও কারো অবিশ্বাস হলে আপনি কোরআন শরীফ নিয়ে পাশে এখানে নিয়ে আসেন দেখি। আমি নিজেও পড়াশোনা করতেন না। আবার হামজা, আমার মনে হয় যাদের কারণে এই দেশের সবচেয়ে বড় বড় জুলুমগুলো সংগঠিত হয়েছিল, তাদের নামের তালিকা করে এলাকা এলাকায় চাট টানিয়ে দেওয়া দরকার। চার দোকান থেকে শুরু করে সব জায়গায় ওদের নামের তালিকা টানিয়ে দিন। ভবিষ্যতে কোন জালেম যেন এই দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কারণ আসলে আমার দিয়ে কয়েকটার অবস্থা দেখে মনে হচ্ছে জালেমরা ফিরবে না। না, ওরা কিন্তু জানতে মাতান তাহলে ঠিক আছে, একজন বক্তব্য সাহায্য করি, কিন্তু এখানে কথা বলার জন্য আমি রাজনৈতিক পরিচয় দিয়ে আসিনি, আমি দাওয়াত নিয়ে এসেছি। কোরআনে কারিমের সঠিকটা আমি তুলে ধরবো, আপনাকে মেনে নেওয়া লাগবে। আর যদি বলেন না ভুল হচ্ছে, তাহলে আপনি নিয়ে এসে বসিয়ে রাখবেন, রাখেন। তো সঠিক যদি বলি ওইটা মানা লাগবে। এই যে বৈষম্য, কোরআনে কারিমে আল্লাহ কোন বৈষম্য রাখেন, রেখেছে যে সকালে এক কথা বললেন বিকালে আর এক কথা, এরকম কথা কোরআনে আছে? নেই। যে কথা নেই, কোথায় আছে? সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 82 নম্বর আয়াত। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলেন, কি হয়েছে তোদের, কেন আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করিস না? আমি আল্লাহ কোরআনে যত বক্তব্য দিয়েছি, পারস্পরিক বিরোধী কোন বক্তব্য কোরআনে কারিমে নেই। এটা যে আমি আল্লাহর কালাম, এটা তার 1 নম্বর পরিচয়। যদি বলেন সুবহানাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, আমি পাঁচবার শুনেছি ওরা চায় এই দেশে কোনো বিষয় যেন বৈষম্য আর না থাকে। আমরাও এটা চাই, কোরআন ও কারিমে আল্লাহ এইটাই দিয়েছেন।
দূর হওয়া যখন আরম্ভ হয়েছে, যাদের দ্বারা বদনাম হয়ে গেল এই দেশটা, যাদের দ্বারা প্রশাসনের বদনাম হয়ে গেল, যাদের দ্বারা বিচার ব্যবস্থার বদনাম হয়ে গেল, একটাকেও যেন ছাড় দেওয়া না হয়। কারণ জালেমকে ছাড় দেওয়া মানে মাজলুমের উপরে জুলুম করা। রিমান্ডে যারা আল্লাহ পর্যন্ত ভোগ ধরেছিল দেখেছিলাম, মুসলমান বিচার ব্যবস্থায় যারা উল্টা পাল্টা, প্রত্যেকটা দিক এবং বিভাগের দিকে তাকান। বিচার ব্যবস্থা, প্রশাসন, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা, যতগুলো বিভাগ আছে এই দেশে, এই সমস্ত জায়গাতে যারা ধ্বংস করার জন্য জাতিকে একেবারে নিঃস্ব করার জন্য, চরিত্রহীন করার জন্য যারা যারা চেষ্টা চালিয়েছে, একটাকেও ছাড় দিলে হবে না, প্রত্যেকটা যাওয়া লাগবে। এগুলো ওখান থেকে অপসারণ করেন খুব তাড়াতাড়ি। বাংলাদেশের 64 জেলার ডিসি, এসপি, ইওনো, ওসি সকাল হতে হতে এদেরকে বাদ দিয়ে ওই জায়গায় অন্য কাউকে বসান। এগুলো সব সালেমের দোষর ছিল। কথা বলে না কেন? ব্যাপারে কেউ যেন মুখ খুলবেন না, উল্টা পাল্টা ধারণাও করবেন না। এটা কোরআন দিয়ে আল্লাহ নিষেধ করে দিয়েছেন 2000 বছর আগে। যারা এগুলো করছেন এখনো পর্যন্ত আপনি ঘরের ভেতরে আছেন, আপনিও থামেন। যদি ওই লোকটা ঠিক কয়েকদিন আগে লোকটা মা পৌঁছেছে যে আমার ভুল হয়ে গেছে, আমি কেমন যেন বলে ফেলেছিলাম। মুক্তিযোদ্ধায় নাম নিয়ে, আবেগ নিয়ে খেলা করার জন্য যে মানুষগুলো এতদিন পর্যন্ত আহ্বান জানাবে, এরকম উল্টা পাল্টা ধারণা মুখ দিয়ে তো কথা বলবেন না, করবেন না। সুতরাং যারা এগিয়ে দিলেন আল্লাহ আবাবিল পাখির মতো, আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার এবং যারা অসুস্থ হয় এখনো পর্যন্ত প্রায় 750 উপর এখন হাসপাতালে, আমার কুষ্টিয়াতে এখন প্রায় 23 জন হাসপাতালে পড়ে আছে। আল্লাহদেরকে শেফায়ে কামিলা আজেলা নসিব করুন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, যাকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছে। আমি এমনি বলছি না, এই কথার একটা শিক্ষা আছে এই জন্য, কারণ এই আরেকটা ষড়যন্ত্র শুরু হচ্ছে কিছু মানুষের দ্বারা। আমি ওইটা যেন নিরসন হয় এই কারণে এই শব্দটা বলছি। এদিকে তাকান, নবীজিকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন 7টা নামে, বিশেষ করে তার ভেতরে 1 নম্বরে ডাক দিয়েছেন ইয়াসিন। ইয়া হরফে নিদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জিদ। এই শব্দটা নিয়ে মুফাসসিরিন کرام বিশেষ করে তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন। তিনি বলেন সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আমরিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় আলামিন, জগৎ সমূহের নেতা। শুধুমাত্র বাংলাদেশ না, শুধুমাত্র ভারত, ইন্ডিয়া, পাকিস্তান না, এ দুনিয়ায় এখন 228টা রাষ্ট্র আছে। আপনি যেখানেই বাস করে, এগুলো একটা গ্রহের ভেতরে পৃথিবী নামক এরকম বহু গ্রহ নক্ষত্র আল্লাহ বানিয়েছে, যেখানে মানুষ যেতে পারে। এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওই সমস্ত জায়গা আল্লাহ সৃষ্টি আছে, সেখানে আল্লাহ বিধিবিধান নাযিল হচ্ছে। কেউ যদি মঙ্গল গ্রহে চলে যেয়ে বাস করতে চায়, যেহেতু আলামিন বহু বছর, এই হিসাবে মঙ্গল গ্রহে বসবাসকারী লোকটাকে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মানা লাগবে, মাসুদি। কেউ যদি চাঁদের দেশে বাস করে, জানে তো পৃথিবীতে নেই, আমি চাঁদে আছি, ওখানেও আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে, আদর্শ মানা লাগবে। এই কথাটা যদি শুধু দুনিয়ায় শেষ হয়ে যেত আমি বলতাম না, এটা আখিরাতের সাথে রিলেটেড। এটা খেয়াল করে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারের জন্য মানুষকে ডাকবেন, দলে দলে ডাকবেন, পালে পালে ডাকবেন, অকুল্লুহুম
আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব স্রেফ একা একা। কয়জন করি? এটা বিচারের প্রথম সিস্টেম। এদেশে যেমন 4 প্রকার বিচারের রায় হয়। সিএমএম কোর্টে হয় জয়পুরহাটে, জজ কোর্টে হয় জয়পুরহাটে, হাইকোর্ট আর এই বাংলাদেশের 64 জেলাতে নেই, এটা আছে শুধুমাত্র রাজধানী ঢাকাতে। হাইকোর্টের রায়ের যদি কারো বিপক্ষে যায়, সে বলতে পারবে রায় আমি মানি না, এতটুকু তার বলার ক্ষমতা আছে যে আমি আরো উপরে যাবো, আমি ন্যায় বিচার। দ্বিতীয় নম্বরে বিচারের সিস্টেমে এবার আল্লাহ আপনাকে আর ধাপে একা ডাকবে না। ভালো করে খেয়াল করে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আপনি যাকে মেনে চলতেন দুনিয়ায়, এই লোকটার যে চরিত্র, একে যদি আল্লাহ দেখে আপনাকে মাফ করার মতো কায়দা আছে? অবশ্যই না। এখনই ধরবে না। এই জন্য তো বলছে এটা দুনিয়ার বিষয় না, শুধু আখিরাতের সাথে রিলেটেড সম্পর্কিত। এই জন্য আপনাদের সতর্ক করছে। এখনো পর্যন্ত এই দেশে এখন যদি বলেন রাসূলুল্লাহ তো নেই, নেতাকে আর মানবো না। না, সূরা নিসা 59 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওই যারা ঈমানের দাবি করো, আমাদের ঈমান আছে না নেই? এখানে কোন বেঈমান আছেন? হ্যাঁ, হাত তোলেন তো বেঈমান থাকলে। একজন বেঈমান, ওখানে বাদ দিলাম, বাকি যারা আছেন সব ঈমানদার। একটু খেয়াল করে, ডাক দিয়ে বললেন না তে আল্লাহ, এই যে ফেধান, আমি আল্লাহ তোমার উপকারের জন্য দিয়েছি। দ্বিতীয় নম্বরে আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। কার? বলেন বলেন। এই যে আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমর এদের আগে আল্লাহ আতিউ দেয়নি। আমি সব তাফসীর মিলিয়েছি, মুফাসসির ইকরাম সবাই একমত, আল্লাহ রাসূলের ঈমান লাগবে, আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিয়ামত পর্যন্ত যদি রাসূলুল্লাহ থাকছেন না, ওনার পরে যদি কাউকে নেতা মানতে হয়, কারণ নেতৃত্ব মেনে চলতে হয়, কাউকে যদি আদর্শ বানাতে চান, আপনি কাউকে সামনে রাখতে চান, অবশ্যই মাস্ট বি আপনাকে দেখা লাগবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এবার আপনি এতদিন পর্যন্ত যাই ভুল ভাব করতেছিলেন, এবার মিলান। যারা আল্লাহ রাসূলকে মানে না, তাদেরকে মানা হারাম। এরা শুধু সামিয়ানার নিচে বাইরে নিয়ে যাবেন। এটা বাইরে নিয়ে যাওয়ার সময় এখনই। আল্লাহ রাসূলকে যারা মানে না, সে যেই হোক, ওটা আমার বাবা হলেও আমি মানি না, ওটা আমার স্বামী হলেও আমি মানি না। কারণ আল্লাহ ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন? আল্লাহ একজনকে দিয়েছেন, ইয়াসিন। হে নেতা, এটা কিন্তু নামাজের মতো ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রাসূলুল্লাহর নেতৃত্ব মেনে নেওয়া কি? এটা দুনিয়ায় কেউ যদি রাজনীতি মনে করে মুখ ফিরিয়ে চলে যায়, কি হবে বলেন আপনাদের? আমি যেটা হবে সেটা চাচ্ছি। যারা কোরআনের কিছু মানে, নামাজ, রোজা, হজ, যাকাত মেনে নিয়েছে, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জিহাদের কথা দিয়েছেন, এটা মানে না, জঙ্গি বলে পালিয়ে দেয়। দিন কায়েমের কথা বলেছে, এটা মানে না। বিওয়াতা কুরুনা বিবাদ ফামা জাযাউ মাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ
الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب إلى آخر آية আল্লাহ পাক বলেন কোরআনের কিছু নিয়ম নীতি মানবা আর কিছু নিয়ম নীতি মানবা না উল্টাপাল্টা ধারণা করবা অবিশ্বাস করবা তোমাদের দুনিয়ার জীবনে লান্ত মানুষকে আমরা এই কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি ওরা আল্লাহ রাসূলের বেলায় প্রশ্ন করে না কিন্তু ওদের আমরের বেলায় এসে আর ঠিকঠাক থাকে না আরে ভাই এটাও তো ফরজ হযরত ওমর একবার চিঠি পাঠিয়েছিলেন বিবাহ অনুষ্ঠানে সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ অনুষ্ঠানে তিনি কবুল বললেন মিষ্টি দেওয়া হয়ে গেছে বিশেষ করে খেজুর দেওয়া হঠাৎ করে এক কাছে দূত এসে চিঠিটা হযরত সাদ ইবনে আব্দুল্লাহর হাতে দিয়ে চিঠিটা পড়ার পরে দেখলেন পাঠিয়েছে হযরত ওমর উনি পড়ার পরে বললেন মুরব্বিরা এখন আমার বাসার ঘরে যাওয়ার কথা ছিল কিন্তু যিনি পাঠিয়েছেন উনি হচ্ছে আমার খলিফা আমার আমির আল্লাহ রাসূলকে মেনে চলা যেমন ফরজ এই আমিরকেও মেনে চলা ঠিক ওইরকম ফরজ কারণ যতক্ষণ পর্যন্ত আমির আল্লাহ রাসূলকে মেনে চলে ততক্ষণ তাকে মেনে চলা ফরজ হযরত ওমর সাহেব আল্লাহ রাসূলকে মেনে চলে এই জন্য তাকে এখন মেনে চলা কোরআনের আয়াত অনুযায়ী কি আমি আর যাব না এখন বাসর ঘরে আমি চললাম স্ত্রীর কাছে বিদায় নিয়ে তিনি ছুটেছিলেন এখান থেকে যে মাসলাটা পেলেন আল্লাহ রাসূলকে যারা মেনে চলবে তাদের মানা নামাজের মতো ফরজ আল্লাহ রাসূলকে যারা মানে না তাদেরকে মেনে নেওয়া নামাজ না পড়ার মতো হারাম এরপরও যদি কেউ না বোঝা ভান করে থাকেন এদিকে আসেন আশা করছি আপনি বুঝেছেন এখন সব শব্দের অর্থ করতে গেলে সময় হবে না আমি এক কথা এটা বোঝালাম যে আল্লাহ পাকের ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা সূরার 35 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি 53টা আয়াত দিয়েছেন আল্লাহ আমার যতটুকু ধারণা কোরআনের আয়াতে আল্লাহ যত কথা আমাদেরকে জানাতে চেয়েছেন পৃথিবীর এই জমিনটা নিয়ে আল্লাহ একটা তথ্য দিয়েছেন যে দুনিয়ার জীবনটা আসলে কি এর পরবর্তী শব্দগুলো আল্লাহ আমাদেরকে যেটা বোঝাতে চাই আমরা তাফসীরের মাধ্যমে বোঝার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন ফামাতাউল হায়াতিদ দুনিয়া মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলেন বস্তুত পৃথিবীতে কিছু ভোগের সামগ্রী আমি আল্লাহ পাক দিয়ে জীবনে তোমাদেরকে দিয়ে দিয়েছি আমি আল্লাহর কাছে আছে স্থায়ী এবং উত্তম জিনিস তাদের জন্য এটা স্থায়ী আর উত্তম হবে লিল্লাযিনা আমানু যারা ঈমান আনে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং যারা ভরসা করে তাদের রবের প্রতি জোরে বলেন সুবহানাল্লাহ আমরা একটা ব্যাখ্যার দিকে যাচ্ছি তাফসীর আকারে পৃথিবীর জমিটাকে আল্লাহ দিয়েছেন এটা ভোগের একটা জায়গা একটা সামগ্রী এই বস্তুটা আল্লাহ দুনিয়াতে মানুষকে দিয়েছেন পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে থাকতো আল্লাহ এই পৃথিবীকে কাফেরদের এক ঢোক পানিও তিনি পান করতে দিতেন না তাফসীরের কাছে আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি যে মানুষটার জীবনে যত বেশি দুনিয়াকে ছাড় দেওয়া ছেড়ে দেওয়ার অভ্যাস তৈরি হবে আখিরাত তার কাছে তত বেশি উত্তম এবং স্থায়ী মনে হবে আমরা যে ওই পরিমাণ ঈমান ওই পরিমাণ তাওয়াক্কুল ওই পরিমাণ বিশ্বাস এখনো আনতে পারি নাই এইজন্য পৃথিবী আমাদের কাছে অনেকের বড় মনে হচ্ছে এই জন্য তো অনেকে এখন আস্তে আস্তে বলা আরম্ভ করছে পৃথিবীর মর্যাদা বিশ্বনবী জানিয়েছেন আল্লাহর কাছে যদি একটা মাছের দানার পরিমাণ হতো দানা আমার আল্লাহ পৃথিবীতে কোন অস্বীকারী কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না যেহেতু পৃথিবীর মূল্যটা এরকম এজন্য আমরা এখানে যারা ধোঁকায় পড়ে না থাকি আসল সফলতা বিফলতা মানুষের কিন্তু এখন না
আসল সফলতা হচ্ছে মরণের পরে আল্লাহ যদি মাফ করে তাকে জান্নাত দেয়, এটা আসল সফলতা। আর দুনিয়ার সফলতা কি? কামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফলতার দিকে যাচ্ছে, ওই লোকটার জীবন তো সফলতার দিকে যাচ্ছে যে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে এগিয়ে যায়। আপনি নিজের দিকে তাকিয়ে বলেন, আপনার জীবন সফলতার দিকে যাচ্ছে না বিফল হচ্ছে? জাহান্নামের কাজগুলো আপনি আস্তে আস্তে ছেড়ে দেবেন। যে কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে ওগুলো আস্তে আস্তে ছাড়বেন। যে কাজ করলে জান্নাতে যাওয়া যায় ওই কাজগুলো আস্তে আস্তে ধরবেন। আমরা শেষের দিকে জানিয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটা কিন্তু খেল তামাশা ধোঁকা ছাড়া কিচ্ছু না। যাদের জন্য যাই করছে এগুলো সব ধোঁকা। যদি প্রমাণ পেতে চাও একটু পরীক্ষা করে দেখো। এই মাতাউল গুরুরের ভেতরে পৃথিবীর সব কিছু আছে। আপনার মা বাবা আছে, এটা ধোঁকা। বলতে পারেন মা বাবার জন্য দুনিয়া আছে, এটা ধোঁকা। মানে হ্যাঁ ধোঁকা। কোন সাথে যদি তাদের আঘাত লাগে দেখবেন এটা উঠিয়ে যাবে। আপনার স্ত্রী, এটা ধোঁকা। যদি পছন্দ না হয় এই কথা আপনি আজকে বাড়িতে পরীক্ষা করেন। স্ত্রীর মহব্বত আপনার চাইতে বেশি তাদের প্রতি, তাদেরকে একটু কিছু বলেন, দেখবেন আপনার যে ভালোবাসা পুরো উঠিয়ে গেছে। আপনার সন্তানাদি এটা ধোঁকা। মাতাউল গুরুরের ভেতরে সব আছে। এখানে পৃথিবীর এই ধোঁকার পেছনে থেকে আমার আখিরাত যেটা, এটা যেন আমি নষ্ট না করি। হ্যাঁ, এদের সাথে সম্পর্ক থাকবে না অতটুকু যতটুকু আমার আল্লাহ আমাকে জানিয়েছে। আমাকে রিমান্ডে নেওয়ার সময় যে হিন্দু অফিসারটা ছিল, এই লোকটা আমার বলছিল, হুজুর আমি মিশনে গিয়েছিলাম একটা মুসলিম দেশে, ওখানে এক হোটেলে খাবার খেতাম 2 বছর। ওদের ভাষাটা আমি আয়ত্ত করে ফেলেছি। শেষ পর্যন্ত যে খাবার দিত পরে সংক্রান্তে ওই ছেলেটাই হোটেলের মালিক, ছেলে মালিকের ছেলে। অনেকে একটা প্রশ্ন করলাম যে আপনি এত বড় হোটেলের মালিক, প্রতিদিন টাকা হাজার হাজার টাকা আপনি বলতেছেন, আর ছেলেটাকে বানিয়ে দিয়েছেন হোটেলের বয়। ও পানি নিয়ে এসে দেয়, তরকারি নিয়ে এসে দেয়। একটা কথা হলো, ওই লোকটা আমার ভাষা দিয়ে ওই হিন্দুকে বুঝিয়েছে যে আপনি কি, কোথায় বাড়ি এবং কি কোন ধর্মের লোক আমি জানি না, তবে আমরা কোরআনে কারিমের যে বিষয়গুলো বুঝেছি। সূরা টাকা বলে 14 নম্বর 15 নম্বর আয়াতটা নাকি পড়ে শুনিয়েছিল। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখিরি আয়াত। ওই যারা ঈমানের দাবি করো, ভালোভাবে সাবধান হও। তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানাদি, মা, এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। এদের ব্যাপারে সতর্ক থাকো। আমার এই সন্তানটা জন্ম দেওয়া, একে দিনের শিক্ষা দেওয়া, এর একটা সুন্দর অর্থবোধক নাম রাখা, এর একটা সৎ পাত্রে দেখে বাধ্যস্থ করা, এবং এই ছেলেটার একটা কর্মজীবন চায় যেটা তৈরি করে দেওয়া, এই 4টা দায়িত্ব রাসূলুল্লাহ আমাকে দিয়েছে। আমার এই ছেলেটার প্রতি আমি 4টায় পালন করেছি। হবার পরে একটা সুন্দর অর্থবোধক নাম দিয়েছি। ওরে দিন মানতে যতটুকু লাগে ওই পরিমাণ জ্ঞান ও শিক্ষা অর্জন করেছে। 3 নম্বর ওটা জায়গা দেখে আমি জায়গা দেখে বিবাহ সাধু দিয়েছি। 4 নম্বরে একটা হালাল কর্মজীবন দরকার ছিল, যেহেতু আমার ওই পরিমাণ সেরকম ক্যাপাসিটি নেই, এই জন্য আমি আমার নিজের জায়গা ওকে হালাল পয়সা উপার্জন করার একটা মাধ্যম তৈরি করে দিয়েছি। আমার এই ছেলেকে আমি অবৈধ চেয়ারে বসাবো, এই জন্য আমার টাকা পয়সা খরচ করে ওই চেয়ারে বসিয়ে আমি তোমার আখিরাত নষ্ট করতে পারি না। ওরা কোরআনে কারিমকে যেভাবে বুঝেছে, আমল করেছে, আমাদের দেশে আমরা যদি সবাই এইভাবে চিন্তা ভাবনা করতাম, আমাদের দেশটা পরিচ্ছন্ন হয়ে যেত।
বাবা মা বড় ভাই যারা আছে এরা মনে করে আমার এই ভাইকে আমার এই ছেলেকে মেয়েকে এমন চেয়ারে তুলে দেওয়া লাগবে, যোগ্যতা থাকে থাক, না থাকে না থাক। যার ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল, যার যোগ্যতা ছিল, তার টাকা নেই, এই জন্য চেয়ারে দেওয়া হয়নি। টাকা 20 লাখ 50 লাখ দিয়ে এই যে আল্লাহর ওলি দীপু মনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়ার জন্য 2 কোটি টাকা করে হালাল মনে করে ফিস, আর বিভিন্ন কলেজের মাদ্রাসার এই সমস্ত জায়গায় 20 লাখ 30 লাখ 50 লাখ করে টাকা উনি আর বাকিগুলো তো বাদ দিলাম। আমি ওনাকে নাম ধরে বললাম এই কারণে আপনি দৃশ্য দেখেন কি হইল তার এই টাকা। এখন ডিম খাচ্ছে, পচা ডিম, আর তিল ঘষি গালি গালাস্ত আছে। এতগুলো পুলিশ বেষ্টনীতে থাকার পর যেভাবে লাঠি তাকে খাচ্ছে, বাইরে যদি আসতেন আপনাকে জনগণ পিটিয়ে বের ফেলত। তার জন্য কি করেছিলেন আপনি বলেন? কিচ্ছু সাথে দিতে পারছেন না। যতগুলো মামলা হত্যা আপনার নামে এখন যদি সঠিকভাবে ইনসাফ ভিত্তিক রায় তো হবে আশা করছি, রায় যদি হয় সারা জীবন জেলের ভেতরে থাকা লাগবে, কোনো উপকারে আসবে না। পৃথিবীর জমিনটা ধোঁকা, আমরা জানি ধোঁকায় আবার না পড়ি। আমরা যারা আখিরাতে গুরুত্ব দেই, সামনে আমাদের বিশাল একটা জীবন পড়ে আছে, এটা যত বেশি গুরুত্ব দেবেন আপনি দেখবেন পৃথিবীর জমিনটা আপনার কাছে সহজ মনে হবে। কোন টেনশন চিন্তা আপনার ভেতরে ঠাঁই পাবে না। জামাত ইসলামের আমিরের নাম বলছে কারণ আমি দেখেছি, এই কারণে এত বড় কঠিন বিপদ চলছিল ওই সময়। ওনার ছেলেও জেলে, ওনার স্ত্রী অসুস্থ, ওনার লক্ষ লক্ষ যারা নিজের কর্মী সহকর্মী তারা সব পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় ভর্তি। এমন কঠিন মুহূর্তে কোন টেনশন, কোন চাপ, চিন্তার রেখা শরীরের ভেতরে এসে আলাদা করবে। ওনাকে বললাম স্যার আপনি তো কথা বলেন না, একটা মোবাইল তৈরি করে নিয়ে আসা যায় এখানে বিভিন্ন কায়দায় সেটা আমার বলছে হামজা মোবাইল দিয়ে কি করবো? বললাম আপনার সন্তান জেলে, আপনার স্ত্রী অসুস্থ, আমরা শুনেছি আপনার নিজের সহকর্মী সহযোদ্ধা যারা তারা হাজার হাজার জেলে, অনেকে পানিয়ে বেড়াচ্ছে, একটু সান্ত্বনাতে বাড়িতে। আমার যে কথা বললো ওনার কথা শোনার পরে আমার এই একটা মনে হয়েছে। আমার বলছে হামজা আসাদেরকে বাইরে রেখে এসেছি, ওদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। এরকম কঠিন মুহূর্তে কথা বের হওয়া যেমন তেমন ইমানের কাজ না। কত বড় বড় আলেম দেখেছি আমি কেন্দ্রে মরে যায়, অথচ কান না কাটি তো দূরের কথা, এই কথা আমার শুনিয়েছে। তখনই বলেছি ওনার মান কত উপরে। আল্লাহ পাক বলেন ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদের জন্য স্থায়ী এবং উত্তম এই বিষয় দুইটা আমি রেখে দিয়েছি। দুনিয়ার জীবনকে যত ছাড় দিতে পারবা আখিরাত তত বড় করে তোমার নজরে আমি দেখাবো। আমার তো মনে হচ্ছে ওই মানুষগুলো কি আল্লাহ এই আয়াত এবং আয়াতের বাস্তবতা ফেরেশতা দিয়ে দেখাচ্ছে। দুইটা গুণ এখানে আমরা পেয়েছি। আল্লাহ বলে সবাইকে আমি দেবো না, দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। লিল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। প্রশ্ন আসতে পারে আমার ঈমান নেই, আছে, আপনার ঈমান আছে কিনা এবার দেখেন। রাসূলুল্লাহ 1000 বছর আগে জানিয়েছে ইদা সাদাকা হাসানাতুকা ওয়া সাআতুকা সাজিয়াতুকা বানতা মুমিন, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, আর অন্যায় অবৈধ বিবেক বহির্ভূত যে কাজ আছে, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, এরকম কোন কাজ যদি তোমার সামনে হয় আর তুমি যদি কষ্ট পাও, তাহলে বুঝবা তোমার ঈমান আছে। ও বাংলার মুসলমানেরা, যাদের ঈমানদার মনে করেন 14 বার হজ করেছে মাথায় কোটি দিয়ে থাকে, বিশাল ঈমানদার, তাহাজ্জুদ ছাড়ে না, যায় নামাজ পড়ে, ঘুম থেকে উঠে কোরআন শরীফ পড়ে, আপনি তাকান তো ভালো কাজ তাদের কাছে হাত লেগেছে না? তাফসীর মাহফিল ভালো কাজ না খারাপ কাজ? এইটা যারা 44 ধারাবাহিক
করে করে বন্ধ করে দিয়েছে। আর অন্যায় কাজ দেখলে তাদের কাছে খারাপ লাগে না। আয়না ঘরের দৃশ্য তো শুনতে জানতো যে এটা আমি বানিয়েছি, এটা কেমন, এটা জানার পরেও যেমন কোনদিন আফসোস হয়নি, দুঃখ লাগেনি। 8 বছরের ভেতরে একবার একটু জানানো যেত না ব্যারিস্টার রহমানের, তারপর কাছে একটু গোপনে তো বলা যেত যে চিন্তা করবেন আপনার সামনে আছে। কত বড় মানবতা বিরোধী অপরাধ এটা টের পাচ্ছেন। এত বড় কঠিন অবস্থা যাওয়ার পরে তার মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া নেই। তাহলে হাদিস অনুযায়ী তাদের ঈমান থাকে কি করে? ঈমান যাদের নেই, বাংলায় বলে তারা বেঈমান। বেঈমান মারা গেলে জানাজা আছে, কবর আছে, দোয়া করা যায় আছে। ঈমান তো আছে তার কাছে ভালো কাজ করলে আনন্দ লাগবে, সে যেই হোক। অন্যায় দেখলেই তার খারাপ লাগবে, কষ্ট লাগবে। অথচ এই হাদিসের দুইটা পয়েন্ট আমরা পুরো উল্টিয়ে ফেলেছি। যাদের কাছে খারাপ কাজগুলো কষ্ট দেয় না, ভালো কাজগুলো আনন্দ দেয় না, তারা বড় বড় ইমানদার হয়ে বসেছিল। এই যে দরবেশ মাসে কয়েকবার নাকি আজকে বললাম কয়েকবার রিমান্ডে নিজে স্বীকার করেছে আমরা মাসে কয়েকবার ওই জায়গায় যে মদের আড্ডায় বসিয়ে মদ খাতাম। আপনার এই মুখের উপরে ছিল এটা কি? এ দাড়িটা মেকি দাঁড়িয়ে, এই জন্যই তো দাড়ি পেকে পাচ্ছিল। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর দাড়ি আল্লাহ পাক অপমান এমন কায়দায় করেছে, এখন তো লজ্জার মধ্যে সবার কথা। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করে আল্লাহর প্রতি। এই যে দুইটা গুণ, ঈমান এবং ভরসা, আমি তো বাস্তব করছি। এই কারণে এটা আমি নিজে দেখে এসেছি। মীর কাসেম আলী শহীদ, এই বাংলাদেশে যদি 100 জন ম্যাগনেট থাকে তার ভেতরে তিনি 1 নাম্বার। এক বলছেন কেন? লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। হারাম কর্মজীবন না হালাল, অনেকে তো হারাম কর্মজীবন তৈরি করেছে। কারাপক্ষে এসে আমার একদিন বলছিল, হামজা ভাই শহীদ মীর কাসেম আলী এ লোকটার যেদিন ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা আগে ওনারে বললাম আপনি প্রস্তুতি নেন। আমার বলছে কারাপক্ষে ভাই এখন 3 ঘন্টা বাকি আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, তুমি আমার ডাক দিও। কারাপক্ষে বলছে দেখলাম ঠিক ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে ডাকলাম, ওঠার পরে গোসল করে ওযু করে চা বানালেন কারেন্টের সব দিয়ে। আমাকে বলছে চা খান, আমি বললাম না। উনি নিজে চা খেয়ে নামাজ শেষ করার পরে বলছে জল্লাদ শাহজাহানকে ডাক দে, আমি প্রস্তুত হয়ে গেছি, মনে করতে শুরু হয়ে যাবে। কারণ হচ্ছে আমার বলছে হলো 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে যার ফাঁসি, তার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, তার স্ত্রী অসুস্থ, তার দলের লোক হাজার হাজার ছেলে পালিয়ে বেড়াচ্ছে। তার এই কঠিন অবস্থায় ঘুম আসলো কি করে আমার বুঝে আসে না আজ পর্যন্ত। আমি বললাম আপনার বুঝে আসে না, কিন্তু আমি বুঝেছি। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ নিজে তাদের বিপদে আপদে ফেরেশতা নাযিল করে সাহায্য করে। ফেরেশতা নাযিল হয়ে কি করে? আল্লাহ তাখাফু, ভয় পাবেন না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? আমার তো মনে হচ্ছিল শহীদ মীর কাসেম আলীর কানের কাছে ফেরেশতা এই কথা বলেছিল যে চিন্তা করবেন না ছেলের জন্য। আপনার হাজার হাজার সহকর্মী আছে, কারোর জন্য কোনো চিন্তা নেই, এগুলোর দায়িত্ব আল্লাহ সব নিয়ে নিয়েছে। এটা উনি শুনেছিলেন, এরপরে ওনার ঘুম এসেছে না, ঘুম আসার কথা না। আপনি চিন্তা করতে পারেন যে 3 ঘন্টা পরে ফাঁসি, তার 2 ঘন্টা ঘুম আসলো কি করে? আমার 3 বছরের ভেতরে যে কত ঘুমের পড়ে গেছে আমি নিজেও জানি না। তাও তো আমার আশা ছিল জানতে চাবো 5 বছর 10 বছর পরে। আর ওনার কি অবস্থা? 3 ঘন্টা পরে জীবন প্রদীপ নিভে যাবে, মানুষের সামনে ওনার মরা লাগবে।
অথচ 2 ঘন্টা নিশ্চিন্তায় নির্ভাবনায় বিক্ষম গিয়েছে। কত বড় ভরসা থাকলে আল্লাহর উপরে, কত বড় তাওয়াক্কুল থাকলে এই অবস্থার সৃষ্টি হয়। আহ্বান জানাচ্ছি এরকম জীবন গঠন করে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা ওই সময় এসে বিপদে বলে ভয় পাবেন না, চিন্তা করবেন না, সবগুলোর দায়িত্ব তো আল্লাহ নিয়েছে। এমনকি ওই যে জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যার কথা আল্লাহ করেছিলেন, আল্লাহর কসম আর বিশ্বাস আর কারারক্ষের বক্তব্য শোনার পরে কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আমি বলতে পারি অবশ্যই ফেরেশতার কাছে কিছু শুনেছি। জান্নাত দেখতে পেয়েছিলেন, নাই তো ওই অবস্থায় ওনার এগিয়ে যাওয়ার কথা ছিল না। যে লোকটা সবচাইতে উঁচা লম্বা ছিল জেলখানায়, সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাকেও নিয়ে যাওয়ার সময় ইতস্তত বোধ করেছিলেন। কারারক্ষী বলছিল ওর দায়িত্ব আমি ছিলাম। মরার জন্য তো কেউ রাজি হয় না, কিন্তু যে কয়েকজনের নাম আমি বলছি মানুষগুলো আগে থেকে রেডি হয়ে নতুন জামা কাপড় পরে রেডি, যে শ্বশুর বাড়ি যাবে এখন কিছু না দেখবে কেন এই মানুষগুলো তাড়াতাড়ি ময়দানে মঞ্চে যেতে রাজি বলেন। এখানে দুনিয়াতে যত তুচ্ছ মনে করবেন, ছাড় দেবেন, ছেড়ে দেওয়ার চেষ্টা চালাবেন, আখেরাত আপনার কাছে আল্লাহ বড় করে দেখাবেন, আপনার ঈমানটা আল্লাহ মজবুত করে দেবেন, ভরসা আল্লাহর প্রতি বেড়ে যাবে। যে শিক্ষাটা আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছেন যে দুনিয়া ছাড়ো আখেরাত ধরো, আল্লাহ আমাকে সহ যারা এসেছি মেনে চলার তৌফিক দিন বলেন আমিন। আরো কয়েকটা কাজ আমার আল্লাহ এখানে দিচ্ছেন। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। এবং যারা বড় বড় কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখেন। কবিরা গুনাহ ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে পড়েছেন 99টা। সবচাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা, যেটা করার জন্য রাষ্ট্র ব্যবস্থা মুখে পড়ে লিখেছিল প্রতিবেশীদের কথা মতো। জাতিকে একটা মুশরিক জাতি বানানোর জন্য মোড়ে মোড়ে যা তৈরি করেছিল, আমার মনে হয় দেখতার পরে উনি যখন উড়াল দিয়েছে বিকাল 5টা আস্তে আস্তে দেশে আর একটা শিল্প অন্তত ওনার মানে ছিল না। আমার কুষ্টিয়ায় যেটা ছিল বিকাল 5টা আস্তে আস্তে মাটির সাথে তো মিশে গেছে। আবার কেউ কেউ যে মুখের উপরে ওটা যে পোশাক তুলিস কি করবেন আপনি? এই দেখো কোটি কোটি টাকা খরচ করে একটা মানুষের জিকির করে একটা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালালেন। আল্লাহ তো এটা চায় না। আল্লাহ চায় যে সব জায়গায় আল্লাহর জিকির হোক। এটাকে আমি বানালাম। আল্লাহ যে চায় তার জিকির সব সময় উপরে থাক। আল্লাহ পাক চায় যে সব জায়গায় তার নাম উপরে থাকবে। এই জন্যই যে এত অপমান, এত অপদস্থ, এত লাঞ্ছনা। এখান থেকে যদি শিক্ষা না নিয়ে আগামীতে যারা আসবে তারা যদি আবার ওই জায়গায় আল্লাহর নাম না দিয়ে বিভিন্ন মানুষকে ওই জায়গায় তুলে সময় আসবে আপনাকে আল্লাহ ওই রকম অপমান করবে। এজন্য আপনি আশা করছি আপনারা শিক্ষা নেবেন, জানায় আসেন। একটা মানুষের আলোচনা বাংলাদেশে যত বেশি হয়, আল্লাহর আলোচনা, আল্লাহর জিকির যদি ওই পরিমাণ আমরা করতে পারতাম, এই 15-16 বছরে আমরা সবাই আল্লাহর কবি হয়ে যেতাম। কবিরা গুনাহ যেগুলো আছে একটা একটা করে বেঁচে থাকা লাগবে জীবন সফল করার জন্য। 2 নম্বরে যারা অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। অশ্লীল কাজ কি? মোবাইল যাদের আছে সবার সামনে দেখে যেটা বার্তা পান আর গোপনে দেখলে যেটা আনন্দ পান, এই মুহূর্তে ওটা ডিলিট করা লাগবে। এটা পাওয়া হাসির ভেতরে অন্তর্ভুক্ত। বাইরে যেটা দেখা যায় নেই মোবাইলের ভেতরে দেখা যায়।
একটা মেয়ে লোকের পর্দা, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কথা বলে না, এমন পোশাক পরেছে যার দিকে তাকানো যাচ্ছে না, ওরকম পোশাক যদি সামনে করে কেউ দাঁড়ায় আপনার দেখা দাঁড়িয়ে যাচ্ছে, ওরা মোবাইলে দাঁড়িয়ে যাচ্ছে। কথা বলে না, এখানে এরকম কিছু যদি কারো থাকে এই মুহূর্তে ডিলেট করে ফেলেন। 14 জন মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন, তাও ওই মহিলাদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা সব পুরা শরীর ঢেকে রাখা লাগবে। বলেন, আমি তথ্য করে দিয়েছিলাম, আপনি এখানে মিলিয়ে নেন, কাজে লাগবে। যাদের মোবাইল আছে বলেন, আজকে থেকে আমল শুরু করা লাগবে, শুধু শোনা না। সূরা নিসার 22 নম্বর আয়াতের তাফসীর থেকে বলছে, এই 14 জন মহিলার সাথে দেখা করা যাইতাছে, তার ভেতরে নিজের মা, এটা আপন মা, অনেকে নাম ডাকা মা আছে, হবে না, নিজের আপন মা হওয়া লাগবে, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি, বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি, মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, আর পুত্র। কয়জন? এই 14 জনের ভেতরে একজনের নাম বাদ গেছে, বলেন তো কে? হ্যাঁ, স্ত্রীর সামনে কোনো পর্দা নেই। আর বাকি এই যে 14 জনের নাম বললাম, এদের সামনে আপনি দেখা করতে পারবে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা ঢেকে রাখা লাগবে। তারা যদি বয়স্ক হয় তাহলে চুল ও পর্দার অন্তর্ভুক্ত, কিন্তু স্ত্রীর চুল স্বামীর কাছে পর্দার অন্তর্ভুক্ত। কথা বুঝতেছে? এবার যারা মা বোনেরা এসেছেন, আপনি 14 জন পুরুষের সামনে যেতে পারবেন, কিন্তু পুরুষের পর্দা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী একটা পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত থেকে রাখবে, পুরা শরীরে যদি কাপড় না থাকে তাও অসুবিধা নেই, এটা সতর্কতা। 1 নম্বরে নিজের বাবা, দুধ বাবা, মামা, চাচা, শ্বশুর, ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতি, ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আর মেয়ের জামাই। এর ভেতরে একজন মানুষের নাম বাদ গেছে। হ্যাঁ, স্বামীর সামনে স্ত্রীর কোনো পর্দা নেই, স্ত্রীর সামনে স্বামীর কোনো পর্দা নেই। মা বোন যারা এসেছেন, আশা করছি আপনি পারিবারিক জীবনে এই বিষয়টা মেনে চলবেন। এটা কিন্তু নফল না, এটা ফরজ। আল্লাহ বলেন, ওদের যখন রাগ হয় ওই মানুষগুলো কঠিন মুহূর্তে মাফ করে দেয়। এটা চূড়ান্ত পর্যায়ে আজ দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। তাছাড়া কেউ দেখাতে পারছে না, অনেকে লুটপাট আরম্ভ করেছে, প্রতিশোধের উপরে প্রতিশোধ নিচ্ছে, কিন্তু এই লোকটাও তো প্রতিশোধ নিতে পারত। ওনার মতো বিপদে তো আপনি পড়েননি। ওনার ছেলে এখন সেখানে বিনা কারণে আর ওনার মামলা দিয়েছে হিন্দাল সারপিয়া, জীবনে নাম শুনিনি। আমরা যে প্রথমে বলছিলাম না একটা কথা বলবো, শেষে মনে করলাম কালকে বলবো বলে ফেলে আমার মামলা থেকে সব অর্থ দিয়ে দিয়েছে। আমি আসার সময় মঞ্চে আসার আগে 10 মিনিট আগে শুনলাম যে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, সব পাপ, কেন তোমার তথ্য পাইনি। আলহামদুলিল্লাহ। কঠিন মুহূর্ত চলছে এখন, যেহেতু মাফ করার ঘোষণা দিয়েছে, সাধারণ ক্ষমা, আমরা যারা আছি আমরা এখন অত্যাচারিত হয়েছি। কোরআনে আছে ভাই না, কতম ফাআকিবু বিমিসলি মা উকিতুম বি, যতটুকু অত্যাচারিত হয়েছিল অতটুকু যদি করো তাহলে দোষ হবে না। তারপরে যেহেতু আমাদের অভিভাবক, আমাদের মাথার তাজ উনি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে, আমরাও মাফ করে দিলাম, কিন্তু আপনারা নিজেদেরকে নিজেরা মাফ করতে পারবেন না, কারণ যা করেছেন এটা তো আপনি নিজেকে নিজেরা মাফ করতে পারবেন না। আজকে আকিস গ্রুপের মালিক আমাকে কল দিয়ে বলেছিল, আপনার এই মামলার কারণে আপনি যেহেতু আমাদের কাছে চাকরি করতেন মসজিদের খতিব হিসাবে, আপনার মামলার আইনজীবী ছিল নিজাম রহমান আর শেখ ইমরান এএসপি, ওরা 5 তারিখের আগে আমাদের কাছে টাকা নিচ্ছে, খালি মাঝে মাঝে আসতো আর 1 লাখ 2 লাখ 5 লাখ করে টাকা নিয়ে যেত। মাঝে টাকা ওরা আমার কাছে পায়। এই মিডিয়ার ভাইরা যারা এসেছেন আপনাদের কাছে
দু একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এক নম্বরে, আজকের এই মাটির রাত পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে একটা নাম্বারে আমি জেল থেকে বের হওয়ার পর থেকে টাকা নেওয়া আরম্ভ করেছি। বলতো হুজুর অসুস্থ, হুজুরের ডেট খালি আছে, এই মাসে এরকম 10টা আছে, অথবা উনি ত্রাণ দিতে যাবে, একটা টাকা পাঠান, এই সমস্ত কথা বলে 10, 20, আজ নওগাঁ এই ধানঘাটের এক লোক আজকে দেখা করলো, ওর কাছে 35,000 টাকা নিয়ে। আমি নাম্বারটা বলছি, একটু মিলিয়ে দেখবেন, এইরকম নাম্বারে যদি সারা দেশে তা ছড়িয়ে দেবেন। এই লোকটার নাম রানা দাস, হিন্দু, বাড়ি কুমিল্লা মরাজনগরে। আমি জিডি করেছিলাম কুষ্টিয়া থানা, কিন্তু থানায় চলে গেছি, থানা নেই। এরপরে ডিসিএফ এর প্রধান যিনি এখন দায়িত্বে আছে, উনি একটি কথা বললো, আমি ওনার নাম্বারটা দেবো। আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি, এই নাম্বারে এখন যদি আবার আজকেও নাকি একজন, আমি নিজে কম দিয়েছিলাম একবার, আমার বছর টাকা পাঠান, আমি নাম্বার বলছি, এই নাম্বারটা একটু লিখে নেন তো, ছড়িয়ে দেবেন, যাদের ফেসবুক আছে বেশি ফলোয়ার তারা ছড়িয়ে দেবেন। 01834 049716। আমি আবার বলছি, 01834 049716। এই হোয়াটসঅ্যাপে কথা বলে, সরাসরি কথা বলতে চাই না। আমার ভিডিও কিভাবে কাটছাট করে কম্পিউটারের মাধ্যমে মানুষকে দেখা যায় যে কথা বলছে, টাকা পাঠান। আর মানুষ আমাদেরকে পাবো 10, 20, 30, 40 হাজার পাঠাতে আছে। ও মনে হয় 8-10 লাখ টাকা এইভাবে দিচ্ছে, আরো বেশি হবে। আমার কাছে যদি টাকা চাইতে পারে, বলেন ওরা কাছে চাইবে। সুতরাং এটা আজকে কাটছাট করে আপনি ছড়িয়ে দেন, আপনার উপকার হবে জাতীয় বাসে। আমি মাইকের সামনে বলছি, ভাই আমি টাকা পয়সা কোনোদিন কাউকে বলি না কে কি টাকা দেয়, কারণ আমার অধিকাংশ টাকা আমি একামতে দিনের জন্যই খরচ করি। সুতরাং এটা যেটা আমার বাবাকে মাকে দেওয়া লাগে না, সেই হিসাব আমার টাকার দরকার। আমার বাবার যা আছে, আমার যা আছে, আমার চলার মতো আছে। আমি যেন একামতের দিনের এই দায়িত্বটা নিজের ফরজ দায়িত্ব মনে পালন করতে পারি, এইটার জন্য আপনার সাহায্য করি। কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে, 1 টাকা না। যদি আমার বাবা এসে বলে না টাকা দেওয়া নিষেধ, টাকা দিতে চাইলে সরাসরি আমার হাতে, আমি টাকা নিই না। সবাই জানে বাংলাদেশে আমরা এভাবে টাকা আগে থেকে কারোর কাছে নিই না। মাহফিল করার পরে আপনি যা দেবেন পকেটে করে দেবেন, না দিলে অসুবিধা, মানে গাড়িটা তো ভাড়াটা তো দেবে। ঠিক আছে ভাই, এটা ছড়িয়ে দিয়ে গেলে জাতির উপকার হবে না। এই সিটার, এটা কত বড় সিটার, বহু সিটার করে খাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে যে দুইটা আয়াতের যতটুকু বলেছে, আমি সব সারা আসলাম আমল করার তৌফিক দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করেন, বসেন বসেন বসেন। আমি মুসাফির অবস্থায় আছি, মোনাজাতটা বসে করেন। আমি জেলখানায় থাকতে মেয়েদের নিয়ে দাম্পত্য জীবন সম্পর্কে 2টা বই লিখেছিলাম। আমার এই যে ডানে গাড়ি আছে মঞ্চে,